কি করছো বাবাই? এই তো অনেকগুলো কাবরাঙা ছিল, হ্যাঁ। কাবরাঙা কুচিয়েছি। ওগুলো হ্যাঁ। মশলা বানাবো, যেমন করে আমরা সেই ট্রেনে দেখেছিলাম না নৈহাটিতে, হুম। তেমন করে বানাবো। প্রথমে নুন দেবো অল্প প্রয়োজন মতো, ঠিক আছে? নুন দিয়ে হুম। ভালো করে মাখিয়ে নেবো। নুন দিয়ে প্রয়োজন মতো মাখিয়ে নিলাম। এবার একটা পাতিলেবু কেটেছি, হুম। পাতিলেবুটাকে ভালো করে নিচুড়ে দেবো প্রয়োজন মতো। কেউ বেশি টক খেলে বেশি, কেউ অল্প খেলে অল্প। এবার একটু প্রয়োজন মতো একটু ভালো সুস্বাদু হলে একদম একটু কম করে দাও। লাল লঙ্কা। এবার এটা দিয়ে নাড়াবো। দেখেই তো খেতে ইচ্ছা করছে, যা মাখাচ্ছ। আর লঙ্কা লাগবে? না, কম করেই থাক, ঝাল আমি হ্যাঁ, খেতে পারি ঠিক না। আছে। এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেবো, মাস্টার সস, সব থেকে ভালো। হুম। আর অল্প দিও মতো না। দিলাম, দিয়ে এবার এটাকে একদম চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে সবাই হয়তো ভাবছে ফ্রিজে রাখবো বা উনুনে ফাটাবো, এরকম কিছু না, জাস্ট একটু নাড়াবো। আমরা তো আর স্টেশনের মতো পারবো না, তাই একটু নাড়াবো। দেখা যাক কেমন স্বাদ হয়, নুন কম না লঙ্কা বেশি না সস বেশি। আশা করি মিক্সিংটা খুব সুন্দর হয়েছে। বাহ, দারুণ দেখতে লাগছে, একটা খেয়েই দেখি। হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। বাহ, হেভি খেতে হয়েছে। হুম। কাবরাঙাটা খুব মিষ্টি তো, তার সাথে কম্বিনেশানগুলো খুব সুন্দর লাগছে। তুমি একটা খেয়ে দেখো। আমি তো খাবোই অবশ্যই, আমার ফেভারিট খাবার। একবার আমার স্বপ্নের রান্নাঘরটা সবাইকে দেখিয়ে দিই। এখানে আমি প্রত্যেক দিন রান্না করি। কেমন লাগছে রান্নাঘরটা দেখবে, সবাই বলবে।